দেখুন তো চোখ বন্ধ করে কয়টা লাশ দেখা যায়? কথা বলতে হবে। কয়টা লাশ দেখা যায়? 3টা লাশ দেখা যায়। গলা কাটা আছে? 3টা লাশকে এক জায়গায় করার তৌফিক দেন আমিন ইয়া আল্লাহ। 3টা লাশ এক জায়গায় হয়েছে। লাশগুলোর ভিতরে আগুন ধরবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আগুন ধরছে লাশে? বিসমিল্লাহির রহমানির রহিম। তাদের গলাগুলা কাটা আছে তো না? আগুন ধরবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আগুন ধরছে? পুড়তেছে? সমস্ত 3টা লাশই দ্রুত পুড়ে ছাই হবে আমিন ইয়া আল্লাহ ইয়া রহমান। পুড়ে ছাই হয়েছে? হ্যাঁ, দ্রুত পুড়ে ছাই হোক আমিন ইয়া আজাল ইয়া আজাল ইয়া আজাল। পুরো ছাই হয়েছে? ওখানে একটা বাতাস উঠবে, বাতাস উঠে ছাইগুলো উড়ে নদীতে চলে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাতাস উঠছে, ছাইগুলো উড়ে যাচ্ছে। সূরা ইখলাসের মুয়াক্কালগণ যেখানে থাকেন রোগীটার চোখের সামনে হাজির হবেন। রোগীটার ভালো মন্দ কি অবস্থা গতি একটু ডিটেইলস বলবেন। ইয়া কাদের ইয়া কাদের ইয়া কাদের টুপি রুকা চাঁদের হাজিরাত কে করে দে হাজিরিয়া না দিয়া বিসমিল্লাহ। দেখেন একটা পাগড়ি পরা হুজুর আসবে। আসছে? সালাম দেন। হুজুর দেখেন তো এই যে রোগীটা অনেক দিন যাবত চলতেছিল, এই রোগীটার সাথে জড়িত আমরা 3টা জিন পেয়েছি, জিন 3টাকে মেরে দিছি। আচ্ছা হুজুর দেখেন তো এই যে রোগীটার সাথে আরো কোনো জিন্নাত আছে কিনা, না 3টাই? যদি আরো কোনো জিন্নাত থাকে আঙ্গুল দিয়ে দেখান, আর যদি 3টাই থাকে তো 3 আঙ্গুল দেখান। দেখেন তো হুজুর কয় আঙ্গুল দেখাইছে? 3টা। আচ্ছা হুজুর এই রোগীটার শরীরে কোনো প্রকার বান জাদু এবং কুফরি মাথা ব্যথা থেকে শুরু করে শরীরের ভিতরে কি কি ক্ষতি করেছে একটু অঙ্গগুলো দেখায় দেন তো। কোন কোন জায়গায় দেখাইছে? মাথা। আল্লাহ তাআলা কোরআনের শক্তিতে তার সমস্ত মাথার জাদুগুলিকে নস্যাৎ করে তৌফিক দেন আমিন আল্লাহু আকবার। মাথাটা দেখো তো বাস্ট হইছে না? ধোয়া উঠছে? হুজুর দেখুন তো আর কোন জায়গায় আছে? আরো কোথাও দেখায় কি? শরীরের কোথাও কি দেখাচ্ছে যে অন্য কোন জায়গায় যদি বান জাদু থাকে হুজুর দেখাই দিবেন। কোন জায়গায়? গলায়। বিসমিল্লাহ আল্লাহু আকবার। বাস্ট হইছে? হুজুর আরো কোথাও আছে কি? আচ্ছা হুজুর রুগীটাকে একটা বন দিয়ে দিবেন, শরীরের ভিতরে ঝাড়াই দিবেন, আর সমস্ত বিষ ব্যথাগুলো এবং ওরা যে ক্ষতিগুলো করছে সমস্ত ক্ষতিগুলো যাতে উঠে যায় এবং নেক্সটে যাতে আর তাদের কোনো সঙ্গপঙ্গ ডিস্টার্ব করতে না পারে শরীরটা বন দিয়ে দিবেন এবং ঝেড়ে দিবেন এবং রুগীটার জন্য দোয়া করবেন। আচ্ছা দেখেন রুগীটা ঝেড়ে দিবে আপনাকে। হুজুর ঝেড়ে দিবে আপনাকে। ঝেড়ে দিচ্ছে? আচ্ছা হুজুরকে বলেন হুজুর আপনি আমার জন্য দোয়া করবেন, আমি যাতে সুস্থ থাকতে পারি আর যাতে কোনো খবিশ শয়তান আমাকে ডিস্টার্ব করতে না পারে আমার জন্য দোয়া করবেন। হুজুরকে বলেন। বলছেন? হুজুর এখনো যায় না? হুজুর কি গেছে না আছে? আচ্ছা হুজুর আপনাকে টেস্ট করে নিচ্ছি। যদি আমার পবিত্র মুয়াক্কিলগণ হয় অবশ্যই পোশাক সাদা থাকবে, আর যদি কোনো দুষ্ট খবিশ এসে থাকে পোশাক কালো হবে আমিন ইয়া আল্লাহ বিসমিল্লাহ। জাহির হুজুরের পোশাক সাদা আছে না কালোই আছে? সাদা। আচ্ছা হুজুর ঠিক আছে, এটা টেস্ট করে নিলাম। অনেক সময় দুষ্ট খবিশগুলো এসে ডিস্টার্ব করে। হ্যাঁ কি বল? একটা জবাই হয় নাই? একে কি হুজুর আপনারা জবাই করে দিবেন না আমি জবাই করব? কি বলছে? দেন হুজুর আপনারা জবাই করে দেন, আর যদি কোনো জিন্নাত লাগে জবাই করার জন্য বা কোনো মুয়াক্কিল লাগে আমি দিচ্ছি, আর যদি আপনি পারেন তো একে যে একটু জীবিত আছে একে জবাই করে দেন। দেখো হুজুর যাচ্ছে জবাই করার জন্য। আচ্ছা হুজুর এটাকে জবাই করে দেন যেটা আছে। করতেছে? করছে? আচ্ছা ওর জবাই নিশ্চিত করে তাকে একদম ভস্ম করে দিয়ে তারপর আসেন। হয়েছে? জবাই ক্লিয়ার হয়েছে? আচ্ছা ঠিক আছে হুজুর আপনি রোগীটাকে একটু ছেড়ে দিয়েন আর একটু দোয়া করেন। আর বিশেষ করে আরেকটা বিষয় হলো আমার প্রতি খেয়াল রাখবেন, কারণ যেহেতু জিন জাদুর কাজ করি
কোনো জিন্নাত যাতে সেভাবে আমাদেরকে অ্যাটাক করতে না পারে, ডিস্টার্ব করতে না পারে। আমি সহ আমার পরিবার সহ বিবি বাচ্চা সকলকেই আপনারা একটু দৃষ্টিতে রাখবেন, যাতে করে আসলে হেফাজত করার মালিক আল্লাহ। তারপরে যেহেতু আপনাদেরকে দিয়ে কাজ করি, অবশ্যই আপনারা একটু দৃষ্টি রাখবেন যাতে করে কোনো ক্ষতি আমাদের কেউ করতে না পারে, ঠিক আছে? হ্যাঁ, কেরা কি বলছে? ও যাই হোক, জবাই হয়েছে তো। আচ্ছা, ওরা তো জিন বলুক, কালী বলুক আর মাসান বলুক, সেটা বিষয় না। ওরা তো মিথ্যা কথা বলবে, ওইটা নিয়ম ওদের, ওটা বিষয় না। জবাই হয়েছে, জবাই করা সাকসেস হয়েছে কিনা সেটা কথা। আচ্ছা, ঠিক আছে, হুজুরকে সালাম দেন। হুজুর তো ঠিক আছে, আপনি যান। পানিটা করছিলেন, খোলেন আস্তে আস্তে, চোখ খোলেন।